শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো যদি ব্লগটা ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকে ভাবলাম একটু ব্লগটা রাস্তা থেকেই শুরু করি। তো একদম দেখো পাশেই নদী, একপারে নদী আর একপারে জল জমি আর মাঝখানে রাস্তা। তো সেখান থেকেই আমি যাচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শ্যুট করে নিই। তো যাই হোক, আর তারপরে এই যে দেখো ঘরে এসেই আর এই যে ছুটকিকে একটু রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপর এই যে দেখো নিজেদের দৈনন্দিন কাজে তো লেগে পড়তেই হবে, তো সেই কাজেই লেগে পড়লাম। আর এই যে দেখো এখানে আছে হচ্ছে কি আমার হাঁড়িতে মাছ জাগানো, কারণ দুটো হাঁড়িতেই আমার মাছ জাগানো আছে। ওই হাঁড়িতেও আবার এই দেখো এই একটা ছোটো হাঁড়ি, এই হাঁড়িটায় আছে শিং মাছ আর মাগুর মাছ কটা মিলিয়ে এখানে আছে। তো যাই হোক এই মাছগুলো জাগিয়ে রাখা হয়েছে। তো আর বড় হাঁড়িটা দেখলে ওটা শোল মাছ আর ল্যাঠা মাছ আছে, আর এই হাঁড়িটাতে আছে কিছু কই মাছ। তো আজকের আমি ভাবছি এই কই মাছই রান্না করব। তো চলো দেখাই তোমাদেরকে কতগুলো কই মাছ এখানে আছে। তো চলো জলগুলো ঢেলে নিই, তো জলগুলো ঢাললেই তোমরা ভালো করে দেখতে পাবে। তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম এক্ষুনি যে ছুটকি স্কুলে পাঠিয়ে দিলাম ছুটকিকে। আর দীপ আজকে টিউশন যায়নি, ও সকালে যে টিউশনটা করে, তো আজকে ওর টিউশন যেতে পারেনি না, ওর স্যার আজকের পড়ায়নি। কারণ ওর স্যারের আজকে ধান পেটা হচ্ছে, তো ওই জন্যই স্যার আজকের পড়ায়নি, তো সেই জন্য ও যায়নি। আর এদিকে দেখো ওকে বললাম একটু আমাদের যে লঙ্কা আছে না, তো সেই লঙ্কাগুলো ছড়তে। তো তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি যে লঙ্কা গাছগুলো উবড়েছিলাম, তোমাদেরকে মনে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম। তো আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ একটা ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম যে আমি লঙ্কা গাছ তুলেছি। তো সেই লঙ্কাগুলোই এখন ছড়ে নিচ্ছি, প্রতিদিন অল্প অল্প করে ছড়ে নিচ্ছি। তো যাই হোক সেই লঙ্কা গাছগুলোই ওকে বললাম একটু ছড়তে, কিন্তু না এত হ্যাঁকাতে একদমই শুনবে না আমার কথা। তারপর এই যে দেখো কতগুলো কই মাছ, তো এগুলো হচ্ছে আমাদের পুকুর ছেঁচা হয়েছিল সেই মাছগুলোই এগুলো। আর দেখো একটা মাছ কত বড়, তাই না? মাছটা না পুরো বলতে পারো 250 ওজনের মাছ হবে ওটা। তো যাই হোক এখন চলো আমি মাছগুলো একটা একটা করে বার করে আর তারপর মাছগুলোকে কেটেও নেব। তো চলো মাছগুলোকে কি করে মারি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো তোমরা কে কে কই মাছ হাত দিতে ভয় পাও আমাকে কমেন্টে জানিও, হ্যাঁ। তো চলো কই মাছ কীভাবে কাটতে হয় আর কিভাবে কই মাছ মারতে হয়, তো চলো তোমাদেরকে দেখাই। কই মাছ বার করতে বন্ধুরা ভীষণ কষ্ট হয় কিন্তু, কারণ কই মাছের যে কাঁটা আছে না, কই মাছের কাঁটা যদি একবার হাতে মারে তো বাবা রে যন্ত্রণাও তো করবে আর রক্তও বেরিয়ে যাবে। আর দেখো মাছগুলো চারিদিকে এদিকে ওদিকে ছুটে পালাচ্ছে, দেখেছো? দেখো কি সুন্দর লাগছে না ক্যামেরাতে। তো যাই হোক চলো মাছগুলো পটপট করে আমি মেরেও নিই। তো দেখো একবার করে আচার মারছি, ওরা একদম জব্দ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখেছো বন্ধুরা, মাছগুলো কীরকম কানগুলো টেনে টেনে ছুটে ছুটে চলে যাচ্ছে, ছুটে পালাচ্ছে। তো কত চালু মাছ না এরা। এই মাছগুলো না বন্ধুরা যখনই কোনো পুকুরে যদি থাকে আর যদি একবার বৃষ্টি হয়েছে না, একদম কানকুড়ো বেয়ে একদম সোজা এক পুকুর থেকে আরেক পুকুর, আরেক পুকুর থেকে আরেক পুকুর, ওরা চলে যেতেই থাকে। তো এই মাছ এক জায়গায় থাকে না। তো যাই হোক তোমরা তো দেখলেই মানুষের থেকেও যেন ছুটে চলে যাচ্ছে, বেশি ছুটে দৌড়িয়ে চলে যাচ্ছে ওরা। তো যাই হোক মাছগুলো যে দেখো একটু ঢাকা দিয়ে নিলাম, ওরা তো জব্দই হয়ে গেছে আর পালাতে পারবে না। আর বালতি নিয়ে চলে যাচ্ছে কলে থেকে জল নিয়ে আসতে, কারণ কলে থেকে জল নিয়েছে আর হাঁড়ির ভিতরে এখন যে মাছগুলো আছে, তো সেই মাছের মধ্যে সেই জলটা ঢেলে দেবো। দিলে কি হবে জানো, তাহলে মাছগুলো কীরকম ওরা আছে তো অনেকগুলো মাছ এখনও, তো সেই মাছগুলো একসঙ্গে কীরকম একটা লালা কেটে যাচ্ছে, সেই লালাটা যদি বেশিক্ষণ ওরা থাকে না তো মরে যাবে। তো সেই জন্যই জল দিলে ওরা অনেকক্ষণ বেঁচে থাকবে, 2 দিন 3 দিন 4 দিন কি 1 সপ্তাহ কোনো ব্যাপারই না, যদি জল পেল্টে রাখা যায় না ওরা অনেক দিন থাকবে। তো চলো আজকের এই তো কিছুটা কেটে নিয়েছি, কাটবো আর আবার অন্য কোনো দিন আবার কাটবো, তো তোমাদের সঙ্গে আবারও নিশ্চয়ই শেয়ার করব। তো চলো মাছগুলোকে এখন জায়গা মতো ধুয়ে আসি। আর একটা জিনিস কি দেখতে পাচ্ছি বন্ধুরা, চারিদিকে না কি অবস্থা দেখো আমাদের। তো সেই যে বৃষ্টি হয়েছিল না, তারপর থেকে তো আর ভালো করে এদিক ওদিক কিছু গোবর দেওয়াই হয়নি। তো দেখো আমাদের এখান থেকে মাটিগুলো সব ধুয়ে গেছিলো, তো সেই মাটিগুলো দেখো এখনও পর্যন্ত আমি কাদা এনে ঠিক করিনি। ভালোই লাগছে না। আবার তো শুনছি যে 2 দিন বাদে নাকি আবার ঝড় বৃষ্টি হবে, তো আবার কাদা মাটি দিয়ে কি করব বলো তো। ওই জন্য কাদা মাটি আর দিইনি, বলি একেবারে ঝড় বৃষ্টি হয়ে যাক, তারপরে যদি আমি বেঁচে থাকি তো তারপর ভালো করে একদম আবার গোবর মাটি দেব। তো সেই জন্যই দেওয়া হয়, সেই জন্য ওই বলেই আর রেখে দিয়েছি।
তো দেখছি যে শুনতে তো পাচ্ছি আবার ঝড় বৃষ্টি হবে, তো জানি না, তো 2-1 দিনের মধ্যেই ওগুলোকে সুন্দর করে নেব। আর আসলে কী জানো তো বন্ধুরা, অনেক মাটি আনতে হবে, পুকুরের পাগ আনতে হবে, আর এনে তবেই ওগুলো ঠিক করতে হবে। তো দেখি কবে কি করি। আর তারপরে যে দেখো মাছ কাটতে তো আমি বসে গেছি, আর এদিকে দেখো আমার ছেলে আর মেয়ে, মানে আমার বড় জায়ের মেয়ে আর আমার দ্বীপ, তো ওরা দুজনে বায়না করছে যে ওরা মেথা ধরতে যাবে। তো মেথা ধরতে যাবে, বারবার বলছে কী নিয়ে যাব ওমা, কী নিয়ে যাব। আরেকজন তো বলছে ও কাকি তুমি যাও দাও, নয়তো তুমি আর আমি যাই চলো। আমি বলছি মাথা খারাপ নাকি, আমি একদমই যাব না, আজকের অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরও মানে আজকে রান্নারও অনেকটা দেরি হয়ে গেছে, তো বেলাটা অনেকটাই উঠে গেছে। তো এদিক ওদিক করতে করতে আজকের অনেকটাই বেলা করে দিয়েছি। তো যাই হোক, আর মাছগুলো কেটে নিয়েই আমি যাব হচ্ছে কি এখন চান করতে। আর সকালের খাওয়া দাওয়াও তো আমাদের সব শেষ হয়ে গেছে। সকালের ছুটকিকে আমি খাইয়েই স্কুলে পাঠিয়েছি, আর দীপের বাবাও খেয়েই স্কুলে চলে গেছে, আর দীপও খেয়ে নিয়েছে। খাওয়ার মধ্যে আমি একাই বাকি আছি। তো আমি এই যে কাজগুলো সেরে নিয়ে চান করে উঠে ঠাকুর দিয়ে নিয়ে তারপরেই আমি খাবো। এই গরমের সময় না বন্ধুরা, সকাল 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 পারি মানে রান্নাবান্নাগুলো সেরে উঠতে পারলে না একটু ভালো লাগে। কারণ যেহেতু জানো আমি উনুনে রান্না করি, আর উনুনে রান্না করলেই প্রচুর গরম। তোমরা যারা গ্যাসে রান্না করো তারা তো জানো কতটা গরম লাগে রান্নার সময়। আর তার মধ্যে আমি রান্না করি তো আমার মানে জোড়া পাকায় আমি মানে পাতা নাতা খড়কুটি দিয়ে যেহেতু রান্না করি না, তাতে আরও বেশি গরম লাগে। তো এখানে যা গরম লাগে তো তোমাদেরকে আর কি বলবো। ওই জন্য প্রতিদিন চেষ্টা করি মানে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়ার। সেরে নিলে কী হয়, মানে যত বেলা বাড়ে ততই তো গরম বাড়ে, তোমরা জানো তো, সেই জন্যই। আর বন্ধুরা আমার ভাসুরঝি আর আমার দ্বীপ, তো ওরা 2 ভাই বোনে বলছে মেথা ধরতে যাবে, তো ওরা মেথা ধরতে নেমে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি। তো ওই যে দেখো ওরা মেথা ধরতে নেমে গেছে। তো 2 ভাই বোনে ওরা পাপিয়া আমার সঙ্গে 2-1 বার গেছে, গিয়ে মেথা ধরেছে, কিন্তু আমার দ্বীপ না আজ প্রথমবারই মানে খালে নেমেছে ও মেথা ধরতে। তো এখনকার মানে এই গরম পড়েছে না, ওরা মানে এত জলে হড়ে, তো তোমাদেরকে আর কি বলবো। তো এই যে দেখো দুজনে মিলে মেথা ধরতে আরম্ভ করে দিয়েছে, শুরু করে দিয়েছে। তো যাই হোক ওরা মেথা ধরার ছলে বেশ অনেকক্ষণ জলেও ওরা হয়ে গেল। তো যাই হোক দ্বীপ আজ প্রথমবার এই মেথা ধরতে নেমেছে। তো ও কি আর মেথা ধরতে পারে জানো, মেথা ধরে এনেছে তার ভিতরে মানে নোংরা ভর্তি। তো তোমাদেরকে সেটা আমি দেখাইনি, সেই সময় আর শেয়ার করিনি। তোর জেঠি বলেছিল যে তুই একটু নিবি, তা আমি বললাম হ্যাঁ নেব। তো নিয়ে দেখছি কি অবস্থা। তো যাই হোক মেথা আজকে রান্না ওই জন্য করিনি। আর চান করে এসে আমি তো আমার সবজি টবজি এদিকে এটা ছুটকি করে দিয়েছে, ও ফোনটাকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে দেখছি ও নিজেই করে এনেছে। তো ভালোই করেছে, কিন্তু দেখো বন্ধুরা জুম করে অনেকটা কাছে এনেছে, কারণ এই খালটা অনেক বড়, আর খালটা কিন্তু আমাদের এপার থেকে সাঁতরে ওপারে গিয়ে ওরা মেথা ধরছে। তো যাই হোক, আর পুকুরের জলটা খুব সুন্দর লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক পুকুরের জলটা দেখো কত সুন্দর লাগছে, একদম কাঁচের মতো লাগছে। সত্যি এই ছোটোবেলাটা একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। এই যে কত সুন্দর করে 2 ভাই বোন একসঙ্গে, কখনো হাসি, কখনো কান্না, কখনো ঝগড়াঝাটি, কত কিছু করছে, আবার সঙ্গে সঙ্গে মিল হয়ে যাচ্ছে। আর আমরা দেখো সেই বড় হয়ে গেছি, সেই ছোটোবেলাটাকে কত মিস করি। ওদেরকে দেখলে নিজেদের ভাই বোনেদের কথাও মনে পড়ে যায়। আর আমরা এরকম কত মানে মনে রাখার মতো কত সময় কাটিয়েছি, সেই সময়গুলো সত্যি ভীষণ মিস করি। তো যাই হোক তারপর এই যে দেখো আমি আজ সকালবেলা আজকে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। তো এটাই আমি এখন খেয়ে নেব। আর খেতে খেতে সবজিও কেটে নিয়েছিলাম। তারপর চলে এলাম একদম দুপুরে খাওয়ার সময়। তো আজকে মানকচু ভাতে দিয়েছিলাম, উচ্ছে আলু চচ্চড়ি হয়েছিল, আর এদিকে এই যে কই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে।